জাভাস্ক্রিপ্টের ম্যাচ মেথড ব্যবহার করে কিভাবে আমরা একটা স্ট্রিংয়ের ভিতরে তার ক্যারেক্টারগুলো কাউন্ট করতে পারি, দ্যাট মিন্স কোন ক্যারেক্টার কতবার আছে সেইগুলোর জন্য। তো চলো আমরা প্রথমত একটা ফাংশন ডিক্লেয়ার করি, সেই ফাংশনটার নাম দিয়ে আমরা কাউন্ট। আমরা অ্যারো ফাংশন সিনট্যাক্সের মাধ্যমে ব্যবহার করতেছি এবং এটা প্যারামিটার হিসাবে আমাদের একটা স্ট্রিং নিতেছে এবং এখান থেকে আমাদের অপারেশন করার পালা। তো কি ভ্যালু পেয়ারটা শো করার জন্য আমরা একটা এমটি অবজেক্ট ডিক্লেয়ার করে নিই, ভ্যালুগুলো এখানে স্টোর করে রাখবো। তো কনস্ট্যান্ট অবজেক্ট এমটি অবজেক্ট। এবার কাজ আছে আমাদের যে স্ট্রিংটা আসতেছে এই স্ট্রিংটার প্রত্যেকটা ক্যারেক্টারের উপর লুপ চালানো। তো ফর কনস্ট্যান্ট ক্যারেক্টার অফ স্ট্রিং, এখানে আমরা প্রত্যেকটা ক্যারেক্টার পাবো। এখন আমাদের কাজ আছে কম্পেয়ার করা। এই অবজেক্টের ভিতরে যদি আমাদের ক্যারেক্টার থাকে তাহলে আমরা এখান থেকে চেক করব। তাহলে এখান থেকে আমরা যদি স্ট্রিং ডট ম্যাচ করে এই স্ট্রিংটা আসতেছে, যদি ম্যাচ মেথডটা দিব, এখানে আমরা একটা নিউ রেগুলার এক্সপ্রেশনটা ব্যবহার করব। আর ই জি রেগুলার এক্সপ্রেশন। এই রেগুলার এক্সপ্রেশন আমাদের প্যারামিটার হিসেবে দুইটা জিনিস নেবে। প্রথম প্যারামিটার হিসেবে নেবে আমাদের যে ক্যারেক্টারটা আসছে এবং চেক করবে গ্লোবালি, তার মানে যদি একটা থাকে একটা, যদি একাধিক থাকে সেটা যোগ করে করে পাঠিয়ে দেবে। এটার জন্য আমাদের যেটা করতে হবে, যদি হয় তাহলে এটা করব, আদারওয়াইজ আমরা একটা এমটি অ্যারে পাঠিয়ে দেব এবং টোটালটার আমরা লেন্থটা পাঠিয়ে দেব ডট, এখান থেকে না টোটালটার আমরা লেন্থ পাঠিয়ে দেব ডট লেন্থ। এবার আমাদের এখান থেকে টোটাল রিটার্ন করে দেবো আমরা অবজেক্টটা, রিটার্ন অবজেক্ট। আমাদের কনসোল ডট লক করে দেখতে হবে, আমরা কনসোল ডট লক করলাম। আমরা ফাংশনটা কল দিব কাউন্ট, আর্গুমেন্ট হিসেবে পাস করব সেম হ্যালো ওয়ার্ল্ড এবং একটা বিস্ময়কর চিহ্ন দেব, কন্ট্রোল এস দিব এবং এক্স্যাক্টলি আমাদের এটা সঠিকভাবে কাজ করছে যে একটা ম্যাচ মেথড ব্যবহার করে কীভাবে আমরা জাভাস্ক্রিপ্টের অকারেন্সেসগুলো খুঁজে বের করতে পারি।